হ্যাঁ, ওদিকটা ছাওয়া আছে, জঙ্গল জঙ্গল জঙ্গলও আছে। চলে এসেছি কানাড়িয়া ব্রিজ। এই যে ব্রিজের সামনে আমাদের বাসে নামিয়ে দিয়ে আমাদের ভুল হয়েছিল, যে শুনেছিলাম সেগুলো অটো টোটো যায়, কিন্তু এখান থেকে সব রিজার্ভ ছাড়া কেউই যায় না। তো আমাদের জেনে নিলাম যে ওখান থেকে শুধু বাসটাই চলে, বাসটা অ্যাভেলেবেল আছে। তো বাসে করে ব্রিজের সামনে নামিয়ে দিল, আর এখন আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে ব্রিজের ওপরটা, পার্কটা অনেক রোদ বেশি, আর দিকে একটু গাছপালা আছে, তো আমরা ওদিকটায় যাওয়ার চেষ্টা করছি। ওই পারবে এই দিকটা যাবো, এদিকটা এখানটা আমার মনে হয় ভালো হবে, দু সাইডটাই ভালো। চলে এসেছি এই পাড়টায়। তো আমরা ছিলাম এই পারে, এই পার থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই পারে, কারণ এই পারটা একটু বেশি ছাওয়া মনে হচ্ছে। তো এইখানটা যাবো, বেশ সুন্দর জায়গা মনে হচ্ছে এই জায়গাটা। যে বাবা এগিয়ে গেছে, তো রাস্তা খুঁজে খুঁজে এখান দিয়ে একটা নামলাম, এখান দিয়ে মেন রোডের পাশ থেকে একজনকে জিজ্ঞেস করে এই রাস্তা দিয়ে এদিকটা যেতে হবে। যেতে পারবো তো এই জায়গাটা? কোত্থেকে নামলাম? ব্রিজ থেকে। দেখ, বাইক আনলে কিন্তু সমস্যাই হতো, কোথায় রাখছি, এখানে তো বাইক চালাতেও পারছিস না। ওইখানটা ওই বাড়ি যাবি? আমরা ডিম আনতে ভুলে গেছিলাম, তাই বাবাই আছে আবার ডিম আনতে। ওই রাস্তার উপরে দোকান আছে, ওই দোকান থেকে আছে ডিম আনতে। আর আমি মোবাইল চলে আসছে কেন? চান টানা করতে পারবি এখানে। এই নিচে এই নিচে দেখ, এই জায়গাটা ভালো হবে কেন বলতো? মাটি নরম তো। মাটি নরম তো কি হচ্ছে, আমরা খালি বসবো, আমি ঘুমাবো নাকি এখানে? কেন, ঘুমাতেও পারি না। তাহলে এই জায়গাটা টানা না, এই জায়গাটা এই জায়গাটা নদীর পাড়ে হতে। নদীর পাড়ে হলে অসুবিধা, নদীর পাড়ে হলে রোদ আছে, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তুই হ্যাঁ, ফাঁকা জায়গা না। এখানে নদীর জলটা পাবো না কাছাকাছি? এখানে ঠিক আছে, এখানে জানাবি। এখানেই কর। আর একটা কালো প্লাস্টিক আছে বড়, ঠিক আছে? এটাই তো ট্রেনটা। ধর, নে পুরো ফুল কর। ফুল? হ্যাঁ, এদিকে ওদিকে যা।
ঠান্ডাটা আবার কোনো খাই ব্যাগগুলোর ভিতরে ঢুকে দে। হ্যাঁ দাদা ব্যাগগুলো ভেতরে আগে রাখ এখানে। হ্যাঁ এইগুলো ভিতরে ঢুকিয়ে দে। এখানে ছাওয়া ছাওয়া আছে তো। হ্যাঁ এবার আমাদের এনার্জি ড্রিঙ্ক স্ট্রিং সবাই ভাবে কি নাকি খাচ্ছি, এই রোদটা এদিক দিয়ে পড়ছে। এটা এনে ভালো করছি না, এনার্জি লস হয়ে গেছে, গরম অনেকটা। ছাওয়া জায়গাটা হলে ভালো। ব্রিজটা দেখাচ্ছে না পুরো। এটা ভিতরে দেখতে ভালো লাগে। টেন্ট ফেন্ট খাটিয়ে কমপ্লিট আমাদের কাজ। এই টেন্ট খাটানো হয়ে গেছে একদম দামোদর নদীর পাশে, যদিও দামোদর নদীর একটা খাল আর এই ব্রিজটা রয়েছে পিছনে। মেন দামোদর নদী আমরা পরে যাবো। আমাদের ক্যাম্পিং যা শুরু হলো তো, জাস্ট এবার পরপর পেলেই আমরা চলবে আর বিভিন্ন অ্যাডভেঞ্চার চলবে। এ তো শুয়েই পড়েছে, বলছি আমি ক্লান্ত। এই যে কানাড়িয়া দেউলটি গ্রাম, এই পাশটা হচ্ছে দেউলটি গ্রাম। আমরা ওই পাশ থেকে এসেছি, ওই পাশ থেকে এসে ব্রিজটা হেঁটে হেঁটে ব্রিজটা ক্রস করেছি, আমাদের ওপারেই নামিয়ে দিয়েছিল। তো বলে ওখানে পিকনিক স্পট, কিন্তু ওদিকটা রোদ বলে আমরা এই সাইডে চলে এসেছি। যেহেতু পশ্চিম দিকটা এদিকটা মনে হচ্ছে, পশ্চিম দিকটা এদিকে এদিকে বড় বড় গাছ যেহেতু আছে, এদিকটা একটু ছাওয়া পড়বে, তো সেই জন্য আমরা এদিকটা চলে এসেছি। আর এই ব্রিজ থেকে লোকজন যাচ্ছে বোঝা যাচ্ছে। সময় একটু সমস্যা হয়েছিল, কোনো অটো টোটো যায় না, রিজার্ভ ছাড়া আসে না, কিন্তু আমরা বাসে করে এসেছি। যার সময় ফ্লাইটে যাবো, এখানে এয়ারপোর্ট আছে আমাদের সামনে, এয়ারপোর্ট থেকে চলে যাবো কলকাতা এয়ারপোর্টে নামবো, বাড়ি চলে যাবো। বাহ, এই যে এদিকে এই জায়গাটা এমনি সময় জল থাকে, এখন কি বলতো এখন বর্ষাকালে জল থাকে হয়তো, না বন্যা ফন্যা হলে জল উপর দিকে, বর্ষাকালে তো একটা সাফিসিয়েন্ট জল থাকে, একটা লেভেলের জল থাকে, বন্যা হলে ভাই ওই যে উপরে উঠে যায় জল। ওই তো আমাদের ডিমটা পেলাম না কোথাও, দুঃখের বিষয়। বললাম বাড়ি থেকে ডিমটা নিয়ে আসি, এবার আনতে দিল না। ও যার মনে প্রথম দিন আসছে, আমরা কোনদিন আসিনি এখানে, তাই একটা ভালো একটা জায়গা পেয়েছি, তাই এখানে একটা ক্যাম্প কাটিয়ে শুয়ে পড়লাম। ক্যাম্প কাটিয়ে না, টেন্ট কাটিয়ে, টেন্ট কাটিয়ে শুয়ে পড়লাম। একটু যাবো, ওখানে একটা মার্কেট আছে দেখি, ওদিকে আসার সময় দেখলাম মার্কেট যাবো দু তিনটা। কিন্তু আমরা ছিপ পড়েছিলাম মাছ ধরার জন্য, কিন্তু খাবার নেই, মাছের খাবার নেই, কি খাব, সব আছে, মাছের খাবার নেই। আর যাবো একটু করে মাছের খাবার নিয়ে আসতে। ওপারের লোকেরা বসে আছে, ওরা মানে মাছই ধরছে। দুনিয়া থেকে অনেক দূরে, দুনিয়া থেকে না, দুনিয়া থেকে না, বাড়ি থেকে অনেকটাই দূরে, বাড়ি থেকে কাজকর্ম থেকে অনেক দূরে চলে এসেছি, যেখানে লোক বসতি নেই, জনবসতি নেই। জনবসতি আছে তো, এখানে আশেপাশে কেউ আসবে না, কেউ ডিস্টার্ব করার নেই, নিরিবিলি থাকো। এমনি তো ধারে কাছে কেউ নেই, থাকো, ঘুমাও, খাও দাও, রিল্যাক্সে থাকো, কিছু সময় কাটাও। সপ্তাহান্তে একবার এরকম একটু সময় কাটানো উচিত নিজের সাথে, প্রকৃতির সাথে। রাতে বেলা শিয়াল ফিয়াল থাকে, শিয়াল হায়না ফায়না আছে, তাহলে নিজের মনটাও রিচার্জ হয়ে যায়। আবার নতুন একটা সপ্তাহ শুরু করার জন্য এনার্জি পাওয়া যায়। নতুন বছর শুরু করে কি হবে সেটাই ভাবছি এখন। সুন্দরবন নতুন বছর আমি প্রত্যেক দিন শুরু করছি নতুন করে, নতুন বছর শুরু করছে। ছাগলটাকে কোথায়? ছাগল না, বিড়ালে। হ্যাঁ, ভূত ফুত নেই তো আমার এখানে। পায়রা দেখ, একটা পায়রা দেখেছিস? ওই দেখ আছে এখানে, শিয়াল ফিয়াল আছে জঙ্গল বঙ্গল, হায়না ফায়না আছে, ভাম বিড়াল হায়না। শুধু ডিমটাই আমরা পেলাম না, একটা কষ্ট। ডিমটা আবার চেষ্টা করবো, তাও পাওয়ার চেষ্টা করবো। মার্কেটটা খুলে চিলের আওয়াজ হচ্ছে, চিলও আছে না এখানে, মানে চিল আছে ওখানে, চিল শকুন ফকুন সব আছে। ঘরটা বেশ সুন্দর হয়েছে, বাঘও থাকতে পারে দুই একটা, বলা যায় না, বিকাল হলে বেরোবে বাঘ।
খাওয়া দাওয়া কখন রান্না করবি? রান্না পরে করবো, রান্না করতে আর কতক্ষণ সময় লাগে? সবই তো আছে, সরঞ্জাম সবই তো নিয়ে এসেছি বয়ে বয়ে। সরঞ্জামগুলো সব দেখাবো, শুধু ডিমটা আনা হলো না। হ্যাঁ, ডিমটা আমি নিয়ে আসবো একটু পরে, এখন গিয়ে এখন পাবি না, 4টা তুই একা চলে যাবি, আমি একা থাকবো এখানে। তুই একা চলে যাবি, আমি এখানে শুয়ে থাকি। আমি একা যাবো দোকানে? হ্যাঁ, তা কি হয়েছে তোর? হ্যাঁ আমি যাবো, দৌড়ে যাবো, হেড চাপে চলে আসবো, কোনো ভয় নেই তোর। ওখানে হাট বসছে তো, দেখলি না টোটো, হ্যাঁ ওটা আছে হাট বার আছে, ওখানে যাবো, ওখানে ডিম ফিম নিয়ে যাবো, চলে আসবো, কোনো ঘুরবো না। তুই বলছিস বাইক নিয়ে এখানে আসবে কি করে? হ্যাঁ, বাইক নিয়ে আসবো কিভাবে আমি বলছি, আমরা ওই ব্রিজটা ক্রস করি, আমার এখানে যে আমাদের এখান থেকে কিনলাম না, ওইখানে এটা লোকটা জিজ্ঞেস করলি না, পান বেশি ঘুরলে পরে ওখানে বাজার আছে, বাজার নিচ দিয়ে আসার জায়গা আছে নিচে, এখানে আসার জায়গায় এই রাস্তা দিয়ে চলে আসবো বাইক নিয়ে, বাইক এখানে স্ট্যান্ড করে দেবো, সব কোনো সমস্যা নেই, আসা যাবে। যদিও ক্যাম্পিং ট্রেকিং একটু হাঁটতেও হয়, হালকা হালকা ফুরফুরে হাওয়া আসছে দিক দিয়ে। তো পরে আসার কথা ছিল, কেউ আসলো না, আর সবাই ব্যস্ত, তাই আমরা তো আজকে ভাইফোঁটার দিন ছিল, তো প্রত্যেক বছর ফোঁটা থাকে, তো এবছর আমার ফোঁটা একটু সমস্যা ছিল, তো আগে দুটো রোববার ক্যান্সেল হয়েছে, এই রোববারটা না হলে পরের রোববার হয়তো আর হবে না, দুটো রোববার কাজ থাকবে। তো এই রোববার আরো দুজন আসার কথা ছিল, সাগর আর সন্তু। সত্যি একজনের ভাইজির জন্মদিন, আর একজন বাড়িতে কাজ হচ্ছে, কিছু করা ছিল না, এটা হলে আমিও আসতে পারতাম না, কিন্তু যেহেতু ঠিক করেছিলাম যে রোববারটা ফালতু বেকার যাবে, চলো একটু ঘুরে আসি। আর কানাড়িয়া ব্রিজে জয় বলে একজন আছে, ভাতৃসম বন্ধু, সে এই অ্যাড্রেসটা দিয়েছে, তারই খুবই ভালো। জয়েরও আসার কথা ছিল, ওর অফিস থেকে 5 দিন আগে ছুটি নিতে হতো, এটা আমাদের খেয়াল ছিল না, ওকে আগে থেকে জানালে ও চলে আসতো, তাহলে একটু সকাল সকাল বেরোতাম। জায়গাটা যথেষ্ট ভালো। চলো এরপর একটু খাবার দাবার রেডি করবো, তখন আবার দেখা হচ্ছে। তো চ ফটাফট বার কর কি কি আছে। জল, গ্যাস, কিন্তু দিয়ে রান্না করবো, তেল, ম্যাগি প্যাকেটে করে এনেছি, এর মধ্যে মশলা, আলু, পেঁয়াজ, 2 চামচ, একটা হাতা। গুড নাইট। এটা আমার বাড়িতে রেগুলার ইউজ করার জন্য ছুরি, যেটাকে সবসময় করি, কাজে লাগে। ধূপকাঠি এনেছি যদি রাত হয়ে যায়। গ্যাসের সিলিন্ডার। কি গ্যাস এটা, কি গ্যাস বল? এলপিজি, ভুটানি। ভুটানি না, বুটেন গ্যাস। বুটেন গ্যাস, বিউটেন গ্যাস। এটা গ্যাস সিলিন্ডার 225 গ্রাম থাকে, তার সঙ্গে গ্যাস আছে। কতক্ষণ চলবে এটা? চলে 2-2.5 ঘন্টা চলে টানা কন্টিনিউ। শোন না, ওখানে যাবি তো? হ্যাঁ, দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি। ডিম আনতে ভুলে গেছে, এখন ডিম আনতে যাচ্ছে, বারণ করলাম, তাড়াতাড়ি দেরি করবি না, দৌড়া। এই আলু কাটছে দেখি, হচ্ছে আলু কাটা, একটু পাতলা পাতলা হোক যাতে সিদ্ধ হয়, এরকম কাটলেই হবে। পাতলা পাতলা। ডিমটা হলে, সসটা হলে ভালো হতো, ডিম আর সসও বাজারে অনেক গেল, 2বার গেল দেউলটি বাজারে, কিন্তু দেউলটি বাজারে দেখা নেই, মানে ডিমের দেখা নেই, মুরগি নেই। ঠিক আছে, প্লাস্টিক ছাড়। আলু 2টো বটবটি নিয়েছি বাড়ি থেকে, মুখটা বটবটির মতো হয়ে গেছে কেন তোর? বটবটি কাটতে যে মুখটার বটবটি, যে আলু কেটে রাখা হয়েছে, এই যে এর মধ্যে রাখার জায়গা নেই, বাসনপত্র কম এনেছি, এখানে রসুন আর পেঁয়াজ কেটে রেখেছি, এবার লঙ্কা কাটা হবে। আর ওখানে মেন ভিডিও হচ্ছে, ওটা চলবে মাঝে। প্যাকেট ম্যাগি আর 2টো লঙ্কা দিয়ে দেবো নাকি? না না না, এগুলো দেখা যাই, তুই ধুতে, আমি ভিডিও করছি, যা ধো। ওকে বললাম কেটে নিয়ে ধুতে, ব্যাস 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 ব্যাস, জলটা ফেলে যা। শান্তি নেই।
দূরে ফেলে দিয়ে জল গড়িয়ে চলে আসবে। গ্যাস রান্না করব, পোর্টেবল গ্যাস। অ্যামাজন থেকে কিনেছিলাম, খুবই উপকারী, খুবই সুবিধাদায়ক গ্যাস। একটা সিলিন্ডার শেষ হয়েছে, এটা আমার সেকেন্ড সিলিন্ডার, আজকের জন্য নয়। তো এটা এইভাবে নিতে হবে। কাঠ ফাটালে ভালো হবে, এর মধ্যে পায়াগুলো না অসুবিধা নেই। স্লো করে দেন, লাইটার লাগবে, ঠিক আছে। তেল দে, ওই তেল মাস্টার অয়েল, এটা মাজা অয়েল, মাজা অয়েল। এটা পাওয়ার পাওয়ার কি পাওয়ার, মাজা তেল। চিবি চিবি নিচে রাখিস না। এটা এটা কি ফুল পাওয়ার নাকি? কমা করে, কমা কমা কোথায় কোথায় তো কমা, আমার হাতে তুই কমা, একদম ফলো ফলো করা যায়। এটা কেটে দিই, কেটে দিই তাহলে কি হাতাটা দে, দাঁড়া। ছোট ছোট করে কেটেছি, অনেক বড় বড় রয়েছে তো। ঠিক আছে, ই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে তো আরামসে। কারণ যা পাওয়ার দেখলাম আমি, সাংঘাতিক পাওয়ার। এটা একটু ভেজে, আগে ভেজ মালটাকে ভাজ। একটু হাই পাওয়ার দেবো, একটু হাই পাওয়াতে একটুখানি যায়, তেল দিই, একটু তেল দিই, তেল একটু বেশি করে, একটু মাজা তেল দরকার, মাজা, একটু মাজা তেল দরকার। হ্যাঁ, নতুন কোম্পানি মাজা তেল, এখনো মার্কেটে আসেনি, আমাদের দিয়ে প্রথমে রিভিউ করা হচ্ছে। আজকে আমরা বড়ই মিস করছি ডিম বাবাকে, সত্যি তাই। দুবার গেলাম, দুবারই পেলাম না, খারাপ লাগলো। এই যে আমাদের ডিম ছাড়া ম্যাগি। এবারে জল দে, ঠিক আছে। ছড়িয়ে ছড়িয়ে দে, ছড়িয়ে ছড়িয়ে দে। ভাই গ্যাসটা একটু ফলো কর। আচ্ছা, দেখ হয়ে যায় এরকম কাজ থেকে এরকম। রান্নাবান্না কমপ্লিট আমাদের, এবার ঠান্ডা হচ্ছে। চারিদিকে তো গান বাজছে, কপিরাইটের জন্য অনেক সাউন্ডই আমাদের মিস হয়ে যাবে, অনেক সাউন্ডই দিতে পারবো না। আমি সারাক্ষণ টেন্টের বাইরে কাটালাম, আর বিষ্ণু মহারাজের মতো, বিষ্ণু মহারাজের মতো ভগবান বিষ্ণু টেন্টের মধ্যে। ও নিয়েকে দুবার মার্কেট আছে, মার্কেটটা অনেকটাই রাস্তা মার্কেট, কিন্তু গেছিল দুবারই ফেলিওর হয়েছে, ডিমও পাইনি, কিছু পাইনি। লাস্টের দুটো পাউরুটি নিয়ে এসছে আর একটুখানি চা নিয়ে এসছে। চা পাতা আনলে হতো, চা বানাতাম, যদি টাইমও নেই। এবার আমরা একটু নামিয়ে দিই, একটু শুকাবে, ঠান্ডা হয়ে গেলে একটু শুকাবে। পাউরুটি দিয়ে খাবো, এটা পাউরুটি নিয়ে এসছি তো, ওই তো পাউরুটিতে ভিজিয়ে দিয়ে খাবো, স্যুপ টাইপের আছে। দুটো পাউরুটি নিয়ে এসছি তো, এটা ক্লোজ ভিডিও কর। আরে চামচ তো ঢুকে, এটা ধর, গরম তো। হ্যাঁ তো প্লাস্টিক পুড়ে যাবে, পুড়বে না। ক্লোজ ভিডিও করবো তারপর।
এটা তোর দিচ্ছি দেবো। না না কত খাবে গে, ব্যাস ব্যাস ব্যাস। ম্যাগি স্যুপ দিয়ে পাউরুটি, এই কখনো খেয়েছে বলে আমার জানা নেই, তবে খেয়ে দেখতে পারো। ম্যাগি স্যুপ বেশি হলে, ঝোল বেশি হলে, আর পেটে খিদে রাখলে পাউরুটির সঙ্গে ম্যাগি। চিকেন স্টুর মতো লাগে। মিষ্টি মিষ্টি পাউরুটি, না মিষ্টি ওর জন্য তো ভালো লাগছে। মিষ্টি পাউরুটি না, এটা হালকা মিষ্টি আছে, একদম হালকা, 0% হালকা। কিন্তু খেতে সত্যি ভালো লাগে। ভালো লাগছে না? তুই মেয়েতে ফেলবি। এখানে শুলে না, এখানে শুলে না, হালকা না, তখন আসবে না, কিন্তু এইখানটা বসে দাওয়া আসতো। ছেলে ছেলে না ঠিক আছে, মুশকিল খাওয়া থাকবে। জলে দিও না, হ্যাঁ স্যুপটা ঠিক আছে, পেটুকু দরকার ছিল, নাহলে পেট বড় কি করে। আমরা বাটি আনতে ভুলে গেছি। সবার বাটিও নেই আমাদের, এত কম সরঞ্জামে ক্যাম্পিং ছাড়লাম, কিন্তু ক্যাম্পিং এরকম কম সরঞ্জামেই করতে হয়। না আমরা খালি টেম্পোরারি এসেছিলাম, খালি জায়গা পাইলে করবো এরকম ব্যাপার। নাম্মাতে এই দুটো নিয়েছে, যেটা না হলে নয়। তো দুজন বলেই সম্ভব। এটা কিন্তু লোক বিশাল হাসবে কিন্তু এই যে দিদি। গরম গরম তুলতুলে পাউরুটি, সুগন্ধা। হ্যালো, আরে আমি চাপো কোথায়? চলো, সবাই বলে ভিডিও করবো মন্ডল। অনেকগুলো রান্না হবে, তবে ঝাল ফাল দিয়ে হেভি না, ঝাল ফাল দিয়ে ভালোই লাগে খেতে। তার মধ্যে পাউরুটি দিয়ে দিয়েছি, পাউরুটি দিয়ে ম্যাগি। এই এখনই ব্যাক করে যাবো, আলো থাকতে। পরে বলছি, বাড়ি গিয়ে বলছি, ম্যাগি ঠান্ডা হয়ে যাচ্ছে। রাখো রাখো। চলো 2 লাখ টাকা লাগি কেন কেন অনেক কমই নিয়েছি, আমি ওর খাবো না। তো আমরা একটু পজ করছি, একটু ব্রেক নিচ্ছি। ব্রেক মানে খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে। অনেক গরম, খাওয়া হচ্ছে না, সন্ধ্যাও হয়েছে, তাড়াতাড়ি খেয়ে আমাদের প্যাকিং করতে হবে। কেমন আছে খাবার? ভালো, পাউরুটি দিয়ে ম্যাগি, আমাদের খাবার জিনিসগুলো একটু নে, কানেক্টিং কর। দিদিটা হয়ে গেল তো, এদের ধুয়ে নে। হ্যাঁ জল তো আছে আমাদের কাছে। হ্যাঁ, বেশি তাহলে বেশি নষ্ট করিস না। আরে তোমার চা খাও, চা নিয়ে এসে একটু গরম গরম ওখানে খাবি, দেখে এটা খেয়ে নে পুরো।
পুরো খাবি তো? হ্যাঁ। ব্যাস। সবাই এত ভিডিও কল করছে। কি বল, কি করছিস? কি করছিস এটা? চা। ভাই চা তো চারদিকে পড়ে গেল রে। বাবা তুই যা করলি। ঠিক আছে, অসুবিধা নেই। খারাপ লাগবে, পরের বার তুই খারাপ নিয়ে আসবো। কাপড় তাপড় নিয়ে আসি না, সুতির কাপড় একটু কোনো। না ঠিক আছে। ও চিরা বাজাচ্ছে তো। এবার আমাদের টিফিন হবে, যাওয়ার টিফিন, তাই তো? এরপর কত দিয়ে ঢালবো কিভাবে? ওদিকে চাটা ঢালা যাবে ছাড়িস না। না? চাটা গরম করে নিয়ে এসছি, এবার চাটা ঢালা হচ্ছে। সকালে চা করেছিলাম, ওই চাটা দেখেছিস? তুই একটু ভিতর দিকে ধরে, একটু ভিতর দিকে চেপে দাও, যেখানে দেখ করছে দেখ। দেবে হবে না। হ্যাঁ, যে 8 টাকা দে। বুঝলি? এই যে এইটুকুনি হয়, একবারে ঢেলে দে হঠাৎ করে। এইটা আমাদের দেয়। এখানেই ঢালি না। হ্যাঁ, এখানে কি অবস্থা! বাস, নিচে বেশি ঘুরে গেল। ধরে নিয়ে আসি। তো জল আছে আমার। দেখ যে নর্মাল একটা ধোনা। কাটা কাটা হয়ে যাবে, তাড়াতাড়ি গুছাতে হবে। চাটা দে, তাড়াতাড়ি গুছতে হবে, অন্ধকার হয়েছে। হ্যাঁ, স্টোভটা ঠান্ডা করো, গ্যাসটা করো। স্টোভ এখনো গরম আছে। শেষবেলার চা, সন্ধে হয়ে এসছে, এবার আমাকে বেরোতে হবে। চিড়া ভাজার চা। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়েছে, কিছু আমরা রেস্ট নিলাম, গল্প করলাম, সময় কাটলাম। এবার বাড়ি যাওয়ার আগে একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম। চাটা ভালো। হ্যাঁ, তুমি ওখানে গরম করে। হ্যাঁ, জঙ্গলে নানা রকম পাখির ডাক বেড়ে যাচ্ছে, পেঁচার ডাক বাড়ছে। চাঁদি চিড়া বাটা ভালোই লাগে। ভালো না? আমাকে বলছি কি মাছ ধরবে না?
আমার ওখানে ফেলছিস তার সব তুলে দেবো। হ্যাঁ আমি তো গুতামো না, সব তুলে দিয়ে ফেলে দেবো। না চল যাবে গুচাই। বল আমাদের ক্যাম্পিং ওখানে শেষ করলাম। পরে ভিডিও যাওয়া শুরু হবে, ট্র্যাকিং করে নিও। যে পরিমাণে অন্ধকার হচ্ছে, বহুত অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না আপাতত। আমরাও লাইট টানতে ভুলে গেছি, তাড়াহুড়ার মধ্যে লাইট টানতে ভুলে, তাই এখানে শেষ করলাম। আবার কোনো সময় কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে। আপনারা পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার এটা এগুলো আগে গুছাতে অনেক টাইম লাগবে, কিন্তু ক্যামেরাটা সেট করে দিতাম। পুরো শুট করা কেমন?
চারদিকে অন্ধকার। তো আমাদের ক্যাম্পিং এখানে শেষ করছি, লাইটের বড় অভাব, তো আমরা এখানে শেষ করছি, এখন বাড়ি যাচ্ছি, সব গুছানো হয়ে গেছে, রাত অনেকটা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এবার শিয়ালরা চলে আসবে আমরা না গেলে। টাটা টাটা ভাই। দেখো এখন এতটাই অন্ধকার, রাস্তাও ঠিকমতো বুঝতে পারছি না। আসার সময় কত আলোতে এসেছিলাম। এই যে ব্রিজ থেকে অনেকটা ধরে জঙ্গল ফঙ্গল পেরিয়ে আমরা এখন উপরের দিকে এলাম। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আসার সময় খুবই সমস্যা, এখান থেকে পাওয়া যায় না, আসার সময় টোটো অটো পাওয়া যায় না, যাওয়ার সময় পাওয়া যায়, যাওয়ার সময় অ্যাভেলেবেল, দেখে বাস অটো টোটো সবই পাওয়া যাবে। এই ব্রিজের সামনেই, কানাড়িয়া ব্রিজের সামনেই এখানটায়। বাবাই ঠিক আছে, ঠিক আছে চলো। আমি গেছি পুরো অনেকটা রাস্তা ভিতর থেকে গিয়ে অনেকটা হেঁটে যেতে হয়, অনেক ভেতর দিকে, তো হেঁটে যেতে অন্ধকারের মধ্যে দিয়ে যাবি। এখন আমরা টোটো যাচ্ছি, এখন তারপর স্টেশনে যাবো, তারপর স্টেশনে ট্রেন ধরে আবার বাড়ির পথে রওনা দেবো।